চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমার ভাইটা এতদিন পর বিদেশ থেকে আসতেছে, আমি সবাইকে বললাম ঘর দুয়ার সব পরিষ্কার করে আসা রাখো, সে আসার আগে কে শুনে কার কথা না এগুনারে দিয়া। ইস রে, সিঁড়িটারে কি করছে, কি মুছছে এরা? বালিটা এখনো থেকে গেছে যত। এখানে ময়লা, এখানে কে ময়লা রাখছে? হ্যাঁ এই জামাল, জামাল! আরে বাবা কি হইছে রে, কি ঠিক তোকে? জামাল কই? আরে ওরে তোমার দোকানে পাঠাইছে। আমার কাম না, তোর মায়ের কামে কাম। আরে বাবা কিছু তো কাজ করতেছে না, এত হাইপার হয় না তো। হাইপার হয়ে না, সাতটা ধরে চিল্লাইতেছে। প্রাণ দিলাম প্রাণ দিলাম। ওই কই গেছিলি? চাচা এই যে ডিম আর ডাইলাম। ডিম আর ডাইলেন্স ভালো কথা, কিন্তু এখানে ময়লা ফেলাই গেছিস কেন? এক থাপ্পড় বেয়াদব। চাচা এটা তো আমাকে ময়লা না, ওই যে উপরে যে ভাড়াটি আছে না, এটা একটা কাজের বেটি, এটা অশুভ বেটি, এটা ইচ্ছা করে এনে রাখে না। এর মনে আমার লোকের কোনো শত্রুতা আছে? হইছে, নিজের দোষ অন্যের গাড়ি চাপায়ও না। যা ময়লা দিয়ে যা। আরে কি যন্ত্রণা, কি হয়েছে তোমার? তোর পোলা কই? আমার পোলা ঘুমায়। নাট সাহেব পোলা এখনো ঘুমায়? কটা বাজে? পোলার দোষ কি? পোলা যেহেতু তোমার, নাক সাহেব তো তুমি। মুখে মুখে তর্ক করো না, তোমার যা বলছি তাই শোনো। পোলারে গিয়ে উঠাও, নইলে কিন্তু আমি লাঠি লিয়ে যাবো। হয়েছে, এত হাইপার হলো না তো। এত হাইপার হলে তো তোমার প্রেশার বেড়ে যাবে। পেছনে আমার এমনি বাইরে গেছে, ওই যে মনে হয়ে গেছে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি রে, চুল টুলের কি অবস্থা করছো? কতদিন পরে দেখা তোর সাথে। বয়স হয়েছে না ভাই? হ্যাঁ বয়স হয়েছে। আরে আরে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে মা। আরে কি সুন্দর হয়েছে তুমি। হ্যাঁ এই আগে তো তুমি এত সুন্দর আছিলে না, বুঝছি ফরেন বাতাস তো। ভাইজান বিয়া পাড়া চলে আসছে। রিয়ার সাথে আমার প্রায় 10 বছর পর দেখা। ছোটবেলা থেকে ও যখন আমার কাছে আসতো, আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করত। গভীর জ্বরের ঘোরে ও যখন আমার কপালে হাত রাখতো, মনে হতো এক নিমিষেই সব জ্বর নেমে গেল। আমার অনেক সুখের মুহূর্ত আমি যখন রিয়ার চোখে পানি দেখতাম, মনে হতো পৃথিবীর সমস্ত দুঃখ আমার মাঝে ভর করেছে। এই অনুভূতিগুলোই যে ভালোবাসা, এটা যখন বুঝতে শিখলাম, তখন রিয়া আমার চেয়ে 1000 মাইল দূরে। মাঝে মধ্যে টুকটাক ফোন আলাপ আর টেক্সট হলেও আমার ভালোবাসাটুকু তাকে আর কখনো প্রকাশ করতে পারি। আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে, কিন্তু এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো কিনা আমি জানি না। আরে আয়ান না, দাদা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। দেখছো তোমার পোলা কি করে আসছে? দেখছো এই এতদিন পরে তোর চাচা বিদেশ থেকে আইলো, তোর চাচি আসলো, তোর বোন আসলো, আর তুই এটা কি করে আসলি? না তুই আমার মানিজ্য কিছু রাখলি না। আরে তুমি এরকম করতেছো কেন? চাচার কথা শুনে এক্সাইটেড হয়ে দৌড়া চলে আসে। হ্যাঁ স্যাটারডে হাফ প্যান্ট পরে চলে আসছি। ভাইজান কুল কুল। আরে এই যুগের ছেলে, কোনো সমস্যা নেই, সুন্দর লাগছে দেখতে। চলে তো ভিতরে চলে। আচ্ছা আয়। না আপা, ওনাদের খাওয়া হোক, আমরা দুজনে একসাথে খাবো। আরে তুমি এত দূর থেকে জার্নি করে আসছো, এতক্ষণ থাকতে পারবা? বসো তো। আপা আমার তো ক্ষুধা নেই, আমরা দুজনে একসাথে খাবো না, ওরা খেয়ে নিক না। তোর ব্যবসা কেমন চলছে? ভালোই। করোনার সময় একটু ঝামেলা হয়েছিল, ভাইজান সেটা আমি রিকভারি করে ফেলছি। আলহামদুলিল্লাহ। আয়ান তো কি অবস্থা, কি করছিস এখন? আর কি করবে, সারাদিন ঘরে বসে বসে কম্পিউটার টিপে আর ফ্রিল্যান্সিং না কি যেন বলে সেটা করে, বুঝি না তো কিছু। ফ্রিল্যান্সিং করছে? ফ্রিল্যান্সিং লাইফ তো বেশ ব্রাইট। হ্যাঁ চাচা, ওই আপওয়ার্কে আমার রেটিংটা এখন খুব বাড়ছে, আমি খুব ভালো ভালো কাজ পেয়েছি। কই রোজগার পাতি তো কিছু দেখি না। আরে মা পানি দাও তো। আরে তোর প্ল্যান কি? ভাইজান এটা খুব বড় প্ল্যান নিয়ে আসছি। বড় প্ল্যান? হ্যাঁ, এবার একটা ভালো ছেলে দেখে রিয়ার বিয়ে দিয়ে দেবো। না মাথা উঠে গেল তো। কি রে, আমি কি এমন সিনিয়র সিটিজেন হয়ে গেলাম যে আমাকে দেখে কথা বন্ধ করে দিতে হবে? অদ্ভুত, তোর মেয়েদের কথা শোনার তো সব কেন? আরে বাবা, কথা তো কথাই, মেয়ে আর ছেলে কি? আচ্ছা ঠিক আছে, তোদের যদি এতই সমস্যা হয়। না থাক, লাগবে না লাগবে না। এমনিও তো রুমে দরজার কে বসে থাকবি, তার চেয়ে ভালো এখানে বসে। বাপের আশকারা পেয়ে
খুব কথা বলা শিখছো তাই না? কি রিয়া, তুমি যখন বিদেশে ছিলা তখন তো আমাদের প্রচুর কথা হতো, ধুমায় টেক্সট করতা। এখন তুমি আসার পর থেকে মনে হচ্ছে তুমি আমার দিকে চোখ খুলেই তাকাতে পারছো না, মানে এত আমাকে দেখে লজ্জা পাচ্ছ। ওমা, ফোনে কথা বলা আর সামনাসামনি কথা বলা কি এক নাকি? তাছাড়া একটা মেয়ে একটা ছেলেকে দেখে শরম পাবে, লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। খুব পাকনা হয়েছে তাই না? একটা থাপ্পড় মারো ধরে। বাবাকে ডাকবো বাবা। চিন্তা করো, কম করে হলো 12 বছরের ছোট আমার থেকে, কিন্তু ভাব দেখাইতেছে আমার থেকে 14 বছরের বড়। তার আগে তুই একটা কথা বল। আজকে যখন খাবার টেবিলে রিয়াপুর বিয়ের কথা হচ্ছিল তখন তুই আমার ভীষণ খেলে গেলি। আরে রিয়ার বিয়ের কথা শুনে আমি কেন বিষম খাবো? আমি বিষম খাচ্ছিলাম, ওই সময় চাচা রিয়ার বিয়ের কথাটা বলছে, মানে কোইন্সিডেন্টালি মিক্স হয়ে গেছে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এভরিথিং হ্যাপেন্স বাই অ্যাক্সিডেন্ট। বাহ, ফাইনালি আপনার মুখে কথা বল। কথা না বলার কি আছে? আমি বোবা নাকি? কিন্তু কথা বলার জন্য তো একটা টপিক থাকতে হবে, তাই না? আচ্ছা ওকে ওকে ফাইন, তাহলে লেটস ক্রিয়েট আ টপিক। দেখেন, এই ক্যাপিটাল সিটি ঢাকা শহরে মাসের মধ্যে যদি 300 খানা বিয়ে হয়, তার 300 খানা কিন্তু আমার আর বিয়ে হয়। বাকিগুলো কিন্তু আমি ইচ্ছাকৃত করি না, ছেড়ে দিই, কারণ আমার একটা ইনসাফ আছে, অন্যান্য মানুষের রুজি রুটির ব্যাপার আছে। শোনেন, আমি একজন ইমানদার মানুষ, ফরেজগার মানুষ, মিথ্যে কথা বলি না, চাপাবাজি করি না, ছলচাতুরি করি না, বুঝতে পারছি। এবং আমার কাছে কোনো জাত নেই। এমপি মন্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে ফার্ম গেটের ভিক্ষুক সবার বায়োডাটা কিন্তু আমার কাছে আছে। তাদের দরকার বিয়ে, আমার দরকার টাকা। ঘটক সাহেব, আপনি বিয়ের ঘটকালি করেন না? হ্যাঁ, তাইলে এখানে ওষুধের ক্যানভাসারের মতো পেশাল শুরু করছেন কেন? আরে আপনার কাছে ছবি টবি যদি কিছু থাকে দেখান। এটা কোনো কথা বললেন? এত টাকা খরচ করে মোবাইল কিনি, পাত্র পাত্রীর ছবির কারণে নিজে শখ করে একটা ছবি তুলতে পারিনি, টিপ দিলি কয় মেমোরি ফুল। এই দেখেন আপনারা কত ছবি। ভাইজান, আমার মনে হয় মোবাইলে ছেলে ছবি দেখে কোনো লাভ হবে না, আমরা বসে সামনাসামনি দেখি। তুমি কি বলো? ঠিকই বলছো ভাই সাহেব, আমাদের বরঞ্চ ছেলের সাথে সামনাসামনি একটু বসায় দেন। যাচাই বাছাই করার ব্যাপার স্যাপার আছে না, এটা একটা বিয়ে শাদীর ব্যাপার। এটা কোনো কথা কইলেন? যাচাই বাছাই ছাড়া কি কোনো বিয়ে হয়? আরে বাবা, বর্তমান বাজারে একটা ডিম যদি কেউ কিনতে যায় 14 বার নাড়ানাড়ি করে দেখে যেটা ওম থেকে নিয়ে আসছে কি, সেখানে তো একটা ছেলে মেয়ের বিয়ে শাদীর ব্যাপার। কিন্তু ভাই, আপনারা তো সিলেক্ট করে দেবেন, তারপরে আমি দুই পরিবারের সাথে কথা বলবো, এক জায়গায় বসায় দেবো, আপনারা কথাবার্তা বলবেন, বিয়ে শাদী হলে হবে, না হলে নাই। তারপর আমি আবার দেখাবো, না হলে আমি আবার দেখাবো, তাও যদি না হয় আমি আবার দেখাবো, তারপর আমি আপনার মেয়ের বিয়ে করাই ছাড়বো ইনশাল্লাহ। ঘটক সাহেব তো ঠিকই বলছে। আমার মনে হয় আমাদেরই একজনকে পছন্দ করে দেওয়া উচিত। ভাবি, তুমি দেখো না। দেখি, আমরা একটু ছবিগুলো দেখি। হ্যাঁ অবশ্যই। কি করে? সরি সরি, হ্যাঁ আপনারা দেখেন, এই যে ছেলে, এর বাপ হলো সজীব, সাবেক সচিব, বুঝতে পারেন? ও তাহলে আচ্ছা, ওটা বাদ। এই ছেলে থাকে কানাডায় থেকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতে, ঠিক আছে? কোন হরতাল অবরোধ নাকি? হইতে পারে দেশের যে অবস্থা, যে কোনো মানুষ যে কোনো সময় আন্দোলনে ডাক দিয়ে দেয়। আরে দেশের আবিয়াতটা ফোলাপান গুলো যদি আন্দোলনে ডাক দিত, তাইলে নিজের পকেটটা আরামসে বেটা যায়। এই কোন আন্দোলন না, রাস্তা আমরা আটকাইছি। আরে তুমি ওই যে কাশে মন্ডলের আবিয়াতটা ফোলাটা না, সাথে দুটো কি আবিয়াতটা? ধর মিয়া, বেশি কথা বলেন আপনি। আপনি একটু আগে আমাকে বাড়িতে গেছিলেন। হয় তোমার বোনের জন্য পাত্র দেখা দেখি। এই মিয়া, কিসের বোন? হ্যাঁ, ও আমার কাজিন। কি আর বোন? আরে বাবা, কাজিন আর বোন তো একই কথা, কাজিন তো আর খালা হয় না। কাজিন বোন। যাও, আপনার এসব বুঝায় লাভ নাই, মেইন কথায় আসি। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে, মানে যেগুলো আপনি চালাইতে পারতেছেন না, এই সব মাল লয়ে আপনি আমার চাচারে দেন। ওকে, তুমি ভাই ওই বোনের জন্য। এই মিয়া, আবার আপনি ভাই কোন? কি আর ভাই কইলাম না কাজিন হোক বোন হোক, কাছের মানুষ তো। হ্যাঁ তা ঠিক। তা কাছের মানুষ হয়ে একজন কাছের মানুষের জন্য কিভাবে তুমি খারাপ চাইতেছো? ভাই 1 ডিগ্রি বেশি বুঝছেন না, যেটা কইতেছি এটা করেন। এই যে স্যাম্পল দেখতেছেন না, এবার তো রিকশা নিচে পড়ছে, পরেরটা আপনার মাথার উপরে পড়বে। তো মনে থাকে জানো, যেটা কইতেছি ওটা করেন। এই চল, কথাটা যাতে মনে থাকে। বুঝছি, ঘটনাটা অত মনে হয় সুবিধাজনক না। এমন ভাবে কাম সারতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। এবার চলো বুঝছি। আর বেতে বলাবেন তো, যাও। ভাইজান, আপনি এখানে? হ্যাঁ। আমি তো সারা বাড়িতে খুঁজতেছি আপনাকে। কেন? কালকে যে আপনি রিয়ার জন্য ছেলে দেখলাম, আপনি তো মতামত জানালেন না কিছু। ও, ছেলেটাকে কিন্তু আমার খারাপ লাগে। ভাইজান, আমারও কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তাহলে কি আমি কথাবার্তা এগোবো? দেখ, মানে আমাদের মতামতই তো শেষ না। ওখানে রিয়া কি বলে, রিয়ারা তো পছন্দ অপছন্দের ব্যাপারটা জানা উচিত, তাই না? রিয়া তো এখানে আছে, তাহলে ডাক দিই। হ্যাঁ। রিয়া, মামনি এদিকে আসতো। মামনি, তোর বড় চাচা আর আমি
তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছিলাম, সেটা ভালো মনে হয়েছে, কিন্তু আমাদের মনে হলে তো হবে না। তোর তো একটা মতামতের ব্যাপার আছে, কি বলিস? আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে ছেলেটার সাথে কালকে একটা কথা বলে টাইম ফিক্সড করে নিয়ে। কি বলতেছো চাচা? মানে এটা হচ্ছে না, অপরিচিত ছেলের সাথে রিয়াকে হুঠাৎ দেখা করে ফেলবে, এটা হয় নাকি? কেন, ছেলেটাকে তো আমার ভালোই মনে হয়েছে, শিক্ষিত ছেলে, বংশীয় ছেলে, লেখাপড়া জানা ছেলে। আমার কাছে কোনো ছেলেটার মধ্যে মনে হয়নি বাজে কোনো স্বভাব আছে। এই যুগে এরকম ছেলে পাওয়া তো দুষ্কর ব্যাপার। এই যে এইটা হচ্ছে তোমাদের জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে ডিফারেন্স। মানে এক ছেলের সাথে একদিন কথা বলে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে। শোনো চাচা, এখনকার ছেলেদের ভিজুয়াল দেখে বোঝা যায় না ভিতরে কি চলতেছে। এই যে এসে গেছেন বিজ্ঞ লোক, তা কি করতে হবে জনাব? চাচা তুমি আমার কথা শোনো, তুমি একদম টেনশন করবে না। এই ছেলের বায়োডাটা বের করে ওর উপর আমি একটা সারাশি অভিযান চালাবো। ওর যত নারী নক্ষত্র আছে আমি সব বের করে দেবো। তারপরে যদি রিয়ার মনে হয় ছেলেটার সাথে দেখা করা যায়, দেখা করবে। হ্যাঁ বাবা, আমার মনে হয় আয়ান ভালো কথাই বলছে, আমাদের এইটাই করা উচিত। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটা কর, কিন্তু বাবা সময় কিন্তু বেশি নিস না। আমি কোনো সময় নিব না, এটা ওয়ান টুর ব্যাপার চাচা। ভালো লোকের কাছেই দায়িত্ব দিয়েছে, দেখো এই সাড়াশি অভিযান কোথায় গিয়ে শেষ হয়। হ্যাঁ, বাবার কথা কিছু মনে করিস না, বুঝছিস? তো বাবাটা এইরকমই, কারোর প্রতি কোনোদিন কনফিডেন্স ছিল না। ও ওইটা আমাদের নিলয়ের ফ্রেন্ড, তাহলে আমি ডাইরেক্টলি নিলয়েরই ফোন দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোন দিচ্ছি দোস্ত। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ আয়ান বল। দোস্ত কেমন আছিস তুই? আসি রে মামা, কাজের অনেক প্রেশার, অনেক চাপ। আচ্ছা দোস্ত শোন না, আমার একটা ফেভার লাগতো। ওটা তোমার ফোন দেখে আমি বুঝছি। আমার তো এমনি কল দিবা না। এর জন্যই না তোরে ফোন টোন দেই না, তোরে ফোন দিলেই তুই এসব কথা কস। আচ্ছা যাক গে, বাদ দে। শোনা, তোদের কি পরাগ নামে কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা মালটা কেমন রে? মামা ওটা তোর চেয়ে আরো 1 ডিগ্রি উপরে, পুরা ফার্মের মুরগি। আচ্ছা এক কাজ কর না, থার্সডে নাইটে তুই একটু আয়, মানে তোদের সাথে তো অনেকদিন আড্ডা টাড্ডা হয় না, অনেকদিন মালমুল খাই না, তুই পোলাটারে লইয়া একদিন আয় ওই থার্সডে নাইটে 12 নম্বরের বাট্টাতে। ওই মাল রে নিয়া মামা, ওই মালে মিলে লটার ছাড়া কিচ্ছু খায় না। মাল রে মাল খাইতে হইব না, ওরে আমি ফিশ কাটলেট আর অ্যাপেল জুস খাওয়াবো, তাতেই চলবে। কি হচ্ছে কাহিনীটা কত? আমার তো ঝামেলা মনে হইতেছে। আরে দোস্ত কোনো ঝামেলা না, আমি তোর সবকিছু বুঝাই কমা, এখন কইতে পারছিস না, তুই থার্সডেতে আয়, আমি তোর সবকিছু বুঝাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামা, আসবো, কিন্তু আমার কোনো ঝামেলা টামেলা কিন্তু ফেলাইস না, আমার কিন্তু সামনে বিয়ে শাদী আছে। ওকে ওকে মামা, তাহলে থার্সডে দেখা হইতেছে। হ্যাঁ ওকে, আমি ফোন দিব সকালবেলা তোরে। মানে অ্যাপেল জুস খাওয়াইতেছে মামা। ছি 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 ছি। এত বড় ফ্রড, এত বড় ভাউতাবাজি। কি আমি দায়িত্বটা নিছিলাম চাচা? আমি তো তোমার আগেই বলছি এসব ঘটক ফটক দিয়ে বিয়ের সাথে হয় না। এই ঘটকটা কি করে জানো? ধরো এক লোকের 3-4 বাচ্চা আছে, তারও ভার্জিন বইলা মানে সিঙ্গেল বইলা বিয়ে করা দেয়। না না, এইসব ঘর ফটক দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দিব না। ধর, এটাই আর কি চাচা, মানে হয় না চেনা জানার মধ্যে, আশেপাশে মানুষের মধ্যে বিয়ে সাথে হয় না। তোমার চেনা জানা মানুষেরা লাইন দিয়ে বসে আছে তোমার বোনের বিয়ে করার লেগে। আর তোরেও বলি, মায়ের বিয়ে দেওয়ার লেগে এত অস্থির হইছিস কেন? বিদেশ থেকে আইসস, দেখ শোন, পছন্দসই পোলা পাইলে মায়ের বিয়ে দিবি, না হলে নাই, আগামী এসে বিয়ে দিবি, অসুবিধা কি? এই বসে আছো কেন? খাওন দাও। হ্যাঁ মা ভাত দাও, খেলা লাগছে। কি অদ্ভুত, সারাক্ষণ বলবুল করে কি ফিলিংসটা নষ্ট থাকে। এই বিয়া করে ওই যা। ও ঠিক আছে, তুই করে যা। কি ব্যাপার, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না, ভেঙে দিলাম। আরে কি বলতেছ, ওই লোককে তো আমি কখনো দেখিই নাই। তাও আই এম রিয়েলি সরি, আসলে আমি না আসলে কি কিভাবে সরি সরি করতেছো? তাছাড়া তুমি ভুল কিছু তো করো নাই, ওই লোকের চেহারা তুমি সবার সামনে এক্সপোজ করে দিছো। তুমি যেভাবে বলতেছো মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে তুমি ভেঙে দিছো। বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতা? তো স্বাভাবিক না? আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না? তোমাকেই তো বলতাম। তুমি এত বছর বিদেশে থাকলা, কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নাই? শোনো আয়ান, আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না, আর আমিও পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। তাই দেশের বাইরে বড় হলেও আদতে আমি খাঁটি বাংলা। আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডটেরও হও নাই, চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি,
আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। এই কথাটা তো আমাকে ডিরেক্টলি বললেও হতো। কেন তোকে এত ভালো লাগে, তোর প্রতি এত মায়া জাগে, কেন আমি তোর প্রেমে পাগল, পেতে চাই তোর ওই মনে দখল, ছাড়ব না কখনো তোর ওই দুটি হাত, তোকে চাই পাশে শুধু আমি দিন থেকে রাত, তোকে পেলে পাওয়া হবে সবই, তুই আমার ভালোবাসা আমার পৃথিবী, তুই আমার ভালোবাসা আমার পৃথিবী। তুমি খেলো? না, আমি পারি না। আরে পারবা, ট্রাই করো তো। তুমি খেলো। প্রিয়া, কিছু বলবা? তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ? দেখো, আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল ছেঁড়াছিড়ি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ, অথবা কি অথবা থাকে না ওই যার সাথে লজ্জা অত থাকা থাকে কিছু নাই। আগে আমরা একজন একজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি না, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। আমার সবকিছুতেই তুই থাকিস, তোর বিকল্প নাই, আমি আমার জীবনে তোকে শুধু চাই। হো, আমার সবকিছুতেই তুই থাকিস, তোর বিকল্প নাই, আমি আমার জীবনে তোকে শুধু চাই, ছাড়ব না কখনো তোর ওই দুটি হাত, তোকে চাই পাশে শুধু আমি দিন থেকে রাত, তোকে পেলে পাওয়া হবে সবই, তুই আমার ভালোবাসা আমার পৃথিবী, তুই আমার ভালোবাসা আমার পৃথিবী। তুই থাকলে পাশে হৃদয় জুড়ে সুখেরই উৎসব, তোকে ছাড়া একটা দিনও বাঁচা অসম্ভব। তুই থাকলে পাশে হৃদয় জুড়ে সুখেরই উৎসব, তোকে ছাড়া একটা দিনও বাঁচা অসম্ভব, ছাড়ব না কখনো তোর ওই দুটি হাত, তোকে চাই পাশে শুধু আমি দিন থেকে রাত, তোকে পেলে পাওয়া হবে সবই, তুই আমার ভালোবাসা আমার পৃথিবী, তুই আমার ভালোবাসা আমার পৃথিবী। আসলে তো তুই আমার ভালোবাসা আমার পৃথিবী। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 4 ডাউন, মোর ডাউন, 5 বাবা, আরো নিচে, আরো নিচে, 6 বাবা, ডাউন। একটু বিশ্রাম নিয়ে নি বাবা। কিসের বিশ্রাম? 10টা করে 3 সেট মারতে হবে, এখনো 10টাই হয়নি। 2 মিনিট একটু বিশ্রাম। বাবা রেস্ট নিতে হবে না, যতটুকু পারো আস্তে আস্তে করতে ট্রাই করো। বাবা করো বাবা, মোর ডাউন বাবা, মোর ডাউন।
রুবেল না? আরে রুবেল হাওলা না দোস্ত কে কি খবর তোর? দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি খবর? বাবা ডাক্তার তো বের হয়ে গেছে। তুই শালা আগের মতোই রয়ে গেলে, আমার দুর্বল জায়গায় হাত দিলি। কবে আসছিস বাংলাদেশে বল? আজকে কয়দিন হয়েছে বুঝছিস? এই ঝামেলার জন্য তোকে জানানো হয়নি। এই ফোন কর। ওয়ালাইকুম, বেঁচে থাকো বাবা। থাক থাক থাক। আমার ছেলে। মাশাআল্লাহ, দেখতে শুনতে তো আরই ভালো হয়েছে। তা বাবা তুমি কি করছো? জি আঙ্কেল, আমি এমবিবিএস কমপ্লিট করেছি। ইউএসএ তে হায়ার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কনফার্ম হয়ে গেছে। খুব শীঘ্রই চলে যাব। মাশাআল্লাহ, খুব ভালো। তা বাবা বিয়ে করেছো? বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি, কিন্তু ঢাকা শহরে ভালো পাত্রী পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। কি বলিস? তোর ভালো ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাচ্ছিস না, আর আমি আমার ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না, অথচ হাতের সামনে সোনা টুকরা ছেলে। কি বলিস? কিছুই তো বুঝতেছি না। আচ্ছা তোকে বুঝাই বলতেছি। বাবা, আমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা, আজকে এখন আমি আড্ডা মারবো, কথাবার্তা বলবো, বুঝছো? তোমাকে যে কষ্ট দিব, 2 কাপ চা লাগবে। শিওর আঙ্কেল। এই শোনো না, মনে কিছু করো নাই তো? না না, চায়ের সাথে অন্য কিছু আনবো? না না, চা হলেই হবে, 2 কাপ। ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধু। এখন যদি ঝুপঝুপ করে বৃষ্টি হয় তাহলে কি হবে? সব দিয়ে দৌড় দিয়ে দৌড়। বাহ, এখানে দেখি সবাই তোমরা আসো। হ্যাঁ, আসো আসো, সবাই তোমার জন্যই অপেক্ষা করতেছে। যে বিকেল 4টার সময় বের হয়েছে জগিং করতে, আর ফেললা কখন? রাত 8টা বাজে। একদিনই সব বডি কমায় ফেলবে নাকি তুমি? খালি বডি কমায় নেই, মাথার মধ্যে যে প্রেশারটা ছিল সেটাও ভাইজান অর্ধেক কমে ফেলেছে। কিভাবে? ভাইজান আপনার রুবেল হাওলাদারের কথা মনে আছে? রুবেল হাওলাদার তোর সাথে স্কুলে পড়তো? হ্যাঁ। আরে মনে থাকবে না কেন? সবাইকে কি আর চিনি নাকি? একটু খোঁজ খবর লাগালে বের করতে পারবো। আচ্ছা আজকে পার্কে দেখা হয়েছিল তাই নাকি? হ্যাঁ ছোটবেলার বন্ধু। ভাইজান একটা ভালো খবর আছে, ওই যে রুবেল হাওলাদারের ছেলে এমবিবিএস কমপ্লিট করছে, মাশাআল্লাহ, পোস্ট গ্রাজুয়েশনের জন্য কয়েকদিন পর বিদেশ যাচ্ছে। ভালো তো। খালি ভালো না ভাইজান, আরো ভালো খবর আছে। রুবেল হাওলাদারের ছেলের সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলে আসছি। তাই নাকি? ওরা বলছে শুক্রবার দিন আসবে, সামনে শুক্রবার এসে যদি রিয়া মামুনিকে পছন্দ হয় তাহলে ওই দিনে ওরা আংটি পরিয়ে দেবে। কি ভালো করছে না ভাইজান? খুব ভালো করেছিস। আরে রুবেল তো আমাদের নিজেদের লোক, তার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, এটা তো ভালো খবর রে। চাচা, মানে এটা কি ধরনের কথা? আমি বুঝলাম না। মানে একটা ছেলে এমবিবিএস করতে দেখেও ভালো ছেলে হয়ে গেল? মানে আরো যাচাই বাছাই করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। আয়নাবাজি, আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না। রুবেল হাওলাদারের হারির খবর পর্যন্ত আমি জানি। এখন যদি রিয়া মামুনির যদি আপত্তি না থাকে তাহলে তো ভাইজান আমাদের কোনো আপত্তি থাকার কথা না। হ্যাঁ। কি বলেন? কি রে মা, তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করবে সেটাই। কি রে ভাইয়া, তুই এখানে একা একা কি করছিস? দেখতেছিস না কি করতেছি? বসে আছি। ও, রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আম্মু তোকে ডাকছে। আমাকে বল ভাইয়ের রুমে নেই। ওকে। কেমন? হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর। ওরা হাইট 6 শর্ট তো আইডল ম্যাচ পুরো। কি খুব আনন্দ হচ্ছে? ও মা, বিয়ে বাড়িতে আনন্দ করবো না? আর তোমরা তো খুব খুশি হবে। ওর বিয়ানরা আসবে, সবাই যদি টাঙ্কি মারবে। খুব পাকনা হয়েছিস তাই না? একটা মারবো ধরে। ওকে থাপ্পড় মারবি কেন? ও তো ঠিকই বলছে। কি বলছো মানে? এই যে বিয়ে বাড়িতে তোর বেআইনরা আসবে, তুই তাদের সাথে টাঙ্কি মারবি, এটার জন্যই তো অপেক্ষা করতেছিস। তোকে কে বললাম এটার জন্য অপেক্ষা করছি? ও মা, অপেক্ষা না করলে এতদিনে তুই একটা প্রেম টেম করে ফেলতি না? এই চুকি, তুই যা তো, মা ডাকতেছ তোকে, যা। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি হব না কেন? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? দেখ, আংটিটা কি সুন্দর না? কি হলো, চুপ করে আছিস কেন? নাকি গোয়েন্দাগিরি করে ওই ছেলের ব্যাপারেও খারাপ অভ্যাস বের করে ফেলছিস? রিয়া, বিয়েটা তো কোনো ছেলে খেলা না। দেখ, ছেলে প্রফেশন খুব ভালো, ছেলে ডক্টর, মানে ইটস এ গ্রেট থিং। আর দেখ, আমি যেটা বলতেছি, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার আশেপাশে তো অনেক ডক্টর আছে, আমি দেখছি ডক্টরদের লাইফ না, মানে ওরা ওদের প্রফেশন নিয়ে খুব ব্যস্ত থাকে, সংসার ঘর বাড়ি এগুলোতে ফোকাস দেওয়ার কোনো স্পেসই থাকে না ওদের। তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি? বাহ, আয়ান, তুই খুব
খারাপ একটা অভ্যাস বের করছিস। রিয়া, আমি তোর সাথে ফাইজলামি করতেছি, আমি সিরিয়াসলি বলতেছি। দেখ, আমি তোকে যতটুকু চিনি, আমি তোর ব্যাপারে যতটুকু জানি, আমার মনে হচ্ছে তুই অ্যাডজাস্ট করতে পারবি না। শোন, ডক্টর মানুষ সারাদিন বিজি থাকবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? আরে, তাদের উপর মানুষের জীবন মরণের রেসপন্সিবিলিটি থাকে, তাই বলে কি তারা বিয়ে করে না? তাদের সংসার হয় না? হবে না কেন? হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ডক্টরদের সাথে ডক্টরদের বিয়ে হয়। সাধারণ মানুষের সাথে যে বিয়ে হয় না আমি তা বলছি না, কিন্তু তোকে নিয়ে আমার ডাউট আছে। দেখ আয়ান, তোর যদি আমাকে কিছু বলার থাকে তাহলে ডিরেক্টলি বলবি। ডিরেক্টলি বলতেছি। মিথ্যা বলি কেন জানো রাখতেছ? মিথ্যা বলছি তো কি হয়েছে? বসে আমার কথা শেষ হয়নি, যাই এখান থেকে। কথা শেষ করা লাগবে না, আইডিয়া বসো, খেতে আসো। আমি তো তোকে চিনি, আমি জানি তুই কিরকম। আমার মনে হয় না তুই এটা। শোন আয়ান, কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরায় পেঁচায় না কথা বলারই দরকার নেই। আমি যাই, আমার ক্ষুধা লাগছে। হৃদয়ে রেখেছি গোপনে, কখনো কেউ জানবে না। মন খারাপের ক্ষণে ক্ষণে জানি তো মন মানবে না, তবু ভালোবাসি, তবু ভালোবাসি। বলতে পারে না মন উদাসী, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়াও সরে যায়, একই মিছে মায়া। আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়াও সরে যায়, একই মিছে মায়া। রিয়া, জি বাবা, এদিকে আয় তো মা, আসি। তাড়াতাড়ি আয়। মা, জামাই ফোন করছিল, তোকে নিয়ে একটু শপিং যাবে, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে। এই শোন, আয় কোথায়? আয়ান রুমেই হবে হয়তো। আচ্ছা আমি দেখছি। আয়ান, আয়ান, তুই একটু রেডি হ। চলো। জামাই ফোন করছিল, দেখেন একটু শপিং এ যাবে। রেডি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কে যাবি না আমার সাথে, নাকি আমার হবু বরকে বলবো তার সুন্দরী মেয়ে কাছে নিয়ে আসতে তোর জন্য? তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি আয়ান, টাইম নাই। কি ব্যাপার, বসে আছো কেন? কিছু অর্ডার করো, নাকি এটা থেকে দেখবা? আয়ান আসুক। হায়ানকে কেন আসতে হবে? তোমার নিজের কোনো পছন্দ নেই? পছন্দ থাকবে না কেন? সবাই যেহেতু একসাথে আসছি, ওরা আসুক তারপর অর্ডার করি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রিয়া, তুমি তো খুব ছোটবেলা থেকেই দেশের বাইরে চলে গিয়েছিলে, তাই না? আমার যখন 14-15 বছর বয়স তখন। 14-15, তার মানে তো খুব বেশি ছোটবেলা না, মানে বোঝার বয়স হয়ে গিয়েছিল। বোঝার বয়স মানে? না মানে বলতে চাচ্ছিলাম বোঝার বয়স। হে আয়ান, চলে আসছো, বসো। তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। এনাম, অর্ডার করো। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? মানে দেখেন, আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন, এটা আমি খুব ভালো করেই বুঝেছি।
শুনে না, আসলে আয়ান শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার। আসলে আমরা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি, তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আবার আমিও তাই, ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আয়ানের যদি কখনো কিছু পছন্দ হতো, ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আবার আমিও সেম, আমার কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেক পিস কিনে নিয়ে আসতাম। আজকে যখন আমি শপিং মলে যাই, প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে, কিন্তু আসলে আপনি একটা পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন, তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আফটার অল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো আমার হাজব্যান্ডই হবেন, আর প্রত্যেকটা হাজব্যান্ডে চায় তার পছন্দ করা জিনিস তার ওয়াইফ পড়ুক। কিন্তু শেষমেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে, আমি একদম শিওর হয়ে যাই যে ওইটাই আমার জন্য পারফেক্ট চয়েস। ওর আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। তাই আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি, আর কিছু না। আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি? আর তোমার বোনকে একটু বোঝাও কি বলছি। ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসেন। এই যে পছন্দ করেন। সব জানো না, কাছে কি তাই টানো না, কত আর দূরে যাবে, স্মৃতির মাঝে হারাবে। তুমি তো আর জানো না, কাছে কি তাই টানো না, কত আর দূরে যাবে, স্মৃতির মাঝে হারাবে। কেন যে লাগছে ভয়, আহারে অসময়, চারিদিকে সব ধূসর আবে ছায়া, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়া সরে যায় একই মিছে মায়া, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়া সরে যায় একই মিছে মায়া। আচ্ছা রিয়া, তোর তোর আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে, তোকে সবসময় যেরকম দেখে এসেছি তেমনই লাগে। এখন তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই। আর বাবা আমি সেটা বলতেছি না, আমি আমি বলতেছি ধর কিভাবে বুঝাই। আচ্ছা আমি আমি কি তোর জন্য? কি মানে? আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা রিয়া দেখ, তোর তোর পরশুদিন বিয়ে, তো কি একটু ভয় করছে না? ভয় পাবো কেন? ভয় পাবি কেন মানে, একটা মানুষকে চিনিস না জানিস না, মানে কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে ফেল। কি আবল তাবল কথা বলতেছিস? এখন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না? তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে। ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হতি? অদ্ভুত, ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব? থাকিস আমার বাবার কোনো ভালোবাসার মানুষ। আসি বাবা, তুই থাক। কি যায় হারিয়ে, হাতের সীমানা ছাড়িয়ে, কিছু তার পাই খুঁজে রাখি আদরে গুজে। কত কি যায় হারিয়ে, হাতের সীমানা ছাড়িয়ে, কিছু তার পাই খুঁজে রাখি আদরে গুজে। তোমাকে
আছি কই, পাবো তো অবশ্যই। চারিদিকে সব ধূসর আবে ছায়া, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া। অন্ধকারে ছায়াও সরে যায়, একই মিছে মায়া। আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়াও সরে যায়, একই মিছে মায়া। কিরে কই ছিলি এতক্ষণ? ছিলাম আশেপাশে। আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। এখানে বলতে বলতে এখানেই বলতাম। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? মানে মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরাইলি। আয়ান নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবি একটু তাড়াতাড়ি বল। আচ্ছা রিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস, কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করব। কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মধ্যে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম, আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস। প্লিজ কথাগুলো বলে মনটাকে একটু হালকা করি। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায় না। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন মাইন্ডসেট থাকবে না? দেখ, এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। الصلاة خير من النوم
রাতে তুই? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আসছি। কালকে তোর বিয়ে, আমার মতো একটা কার্ডের চেহারা দেখলে তোর আজকে রাতে অমঙ্গল হবে। যা ঘুমাবি যা। শোন আয়ান, গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম। আসলে আমাদের এই ছোট্ট জীবনে আমার ভালোবাসার মূল্যায়ন করা উচিত। কি হলো, তাকায় আছিস কেন? নাকি তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে? বাবা মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে চল, দাঁড়ায় আছিস কেন? পালাই। পালাবো মানে? তোকে এখন এত মানে টানে বুঝাতে গেলে না আমাদের জীবনের হিসাব মিলাতে পারবো না। তাড়াতাড়ি কর। আচ্ছা জামাটা পাল্টায় আসি। তাড়াতাড়ি চল। কই যাবে তুই? আমি কি জানি? আমি কি জানি মানে কি? আমি তো তোর পিছন পিছন চাইতেছি, তোকে ফলো করতেছি। আয়ান, আমি ঢাকা শহরে কিছু চিনি, আমাকে ফলো করতেছিস কেন? মনে একটা গাধা। আচ্ছা বাদ দে। শোন শোন, আমাদের এরকম আনাগুনা দৌড়ায় লাভ নাই, ঠিক আছে? আমাদের একটা প্ল্যান সেট করতে হবে, একটা ডেস্টিনেশন সেট করতে হবে যে আমরা কোথায় যাবো। তুই ঠিক কর ডেস্টিনেশন। হ্যাঁ আচ্ছা চল, আমরা এক কাজ করি, আমরা কক্সবাজার চলে যাই। ওখানে গিয়ে ধর 3-4 দিন থাকি, সিচুয়েশন একটু ঠান্ডা হোক, তারপরে মনে করছে আস্তে ধীরে ব্যাক করে চাচা বাবা যারা আছে সবাইকে ঠান্ডা মাথায় বিছানা রেখে দিচ্ছি। গুড আইডিয়া, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? দুইজনের দুইটা সেপারেট রুম রাখতে হবে। আমি তোর সাথে থাকবো না। আরে বাবা, ওখানে গেলে এগুলো সব ম্যানেজ করা যাবে। আগে বল টাকা কত আনছিস? টাকা কত আনছি মানে? টাকা তো তুই আনবি। রিয়া, তুই আমাকে জামাটা পর্যন্ত চেঞ্জ করতে দিস নাই। আমি টাকা পয়সা ওয়ালেট কিচ্ছু আনি নাই। আসলে সরি। এনে ধর চা ধর। এই শেষ চা বিস্কিট খেয়ে নে। আমার কাছে 100 টাকা ছিল, আর কিছু নাই। আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, আমাদের এইভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই। মানে আজ হোক কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। তার চেয়ে বরং আজ কি করি, তারপর যা হওয়ার হবে সেটা দেখা যাবে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই আমার বাপকে চিনিস না? দেখ, আমি তোর কথা বেরোয় আসছি, আমি এখন তোর কথা ফেরত যাইতে পারবো না, মাফ চাই। আমার কথা বের হয়ে আসছিস মানে? তুই আমাকে ভালোবাসিস না? কি বলিস? অবশ্যই বাসি। তুই আমার বাবাকে চিনিস না, তুই বুঝতেছিস না যে আমি এখন বাসায় গেলে কি হবে? বড় চাচাকে আমি ফেস করব, তুই শুধু আমার পাশে থাকলেই হবে। একবার যখন তোর এই হাতটা ধরেছি, আমি কোনোদিন এই হাতটা ছাড়ব না। তোর সামনে যত ঝড়ঝাপটা বিপদ আপদ যাই আসুক না কেন, আমি সব সময় তোর সামনে ঢাল হয়ে থাকবো। তুই আমাকে বিশ্বাস করিস না? তো কি মনে হয়, মানবে? চেহারা দেখে তো মনে হচ্ছে না। তো এখন কি করবো? টেনশন করিস না তো, যত ঝড়ঝাপটাই হোক না কেন আমি তোর সামনে সবসময় ঢাল হয়ে আছি। আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর আমি শেষ করে বলাবো। আমার কি মনে হয় জানো, প্রতিটা পুরুষের জীবনে সাহস থাকাটা খুব জরুরি, কারণ একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে। লাইক মি। হ্যাঁ, তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। আমি পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করে তোমাকে আমি বিয়ে করব, তাও তোমার আমার সাহস নিয়ে কনফিউশন হচ্ছে? না মানে বাসর ঘর ছেড়ে একটা ছেলে তার নববধূকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে দিচ্ছে, সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে।